ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। নাম দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তবে এখনো জারি হয়নি অধ্যাদেশ, চূড়ান্ত হয়নি বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও মডেল। অথচ ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীও নেওয়া হয়েছে। ফলে ক্লাস না শুরু হওয়ায় শিক্ষার্থীরা এখন সেশন জটে পড়েছেন। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১১,০০০-এর বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের একাডেমিক দায়িত্ব নিচ্ছে না। বারবার স্মারকলিপি ও আন্দোলন করেও সমাধান পাচ্ছেন না শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ এখনো মতামত যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। মডেল ও কাঠামো নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্য, মৌলিক বিভাগ বাদ দেওয়া এবং নারী শিক্ষায় সংকোচনের আশঙ্কা থেকেই বিলম্ব হচ্ছে প্রক্রিয়া। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে কাঠামো অনুমোদন ছাড়া তারা ক্লাস নিতে পারবেন না। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাবিদরা বলছেন, সব ধাপ সম্পন্ন না করে ভর্তি নেওয়া ছিল হঠকারী সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা ঠিক না করেই ভর্তি শুরু করা শুধু ভুল নয়, বরং একটি প্রশাসনিক অপরাধ। অন্যদিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিলম্ব হবে না। কাঠামো প্রস্তুত হলেই দ্রুত ক্লাস না শুরু করা হবে। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।